ঝড় বৃষ্টি আসুক না, গার্মেন্টসে যাওয়া ছাড়ব না। আজ সকালে যখন অফিসে যাবার উদ্দেশ্যে বাসা থেকে বের হই, একদম বাসার গেটের বাইরে বের হবার পরেই দেখি রিমঝিম বৃষ্টি। আর ঢাকার শহরে এমন বৃষ্টি হলে দেখা যায় নানাবিধ সমস্যার সৃষ্টি। খাল বিল ডোবে পানিতে, কখন কে যেন কিভাবে ভেসে যায় সেই ঢলেতে। সুপ্রিয়, আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি আর হাঁটি হাঁটি পা পা করে সবাই চলছে গার্মেন্টসের দিকে। এক মুঠো ভাতের জন্য করছি কত কষ্ট, তবুও মাঝে মাঝে মনে হয় না যেন পথভ্রষ্ট। তাই ছাতা মাথায় ছুটছে গার্মেন্টস শ্রমিক, আমিও তাদের সাথে যোগ দিলাম। আসলে বিষয়টা কেমন আশ্চর্যজনক বিষয় হলো, বৃষ্টি নামুক আর না নামুক, সকাল হলেই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যেই তাদেরকে গার্মেন্টসে ইন করতে হবে এবং যথাসময়ে, না হলে অনেক বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন প্রচণ্ড বৃষ্টি, কোনো কিছু ভেবে নাহি পাই, সেই সময়ে কোনো একটি বিল্ডিংয়ের ছাদের নিচে যাই, দাঁড়ালাম। আর দেখুন এক একজনের গতি কি, মানে প্রায় 8টা বাজে, এই গতিতে এক একজন এক একভাবে ছুটে চলছে। অলিতে গলিতে পড়ে আছে কত মানুষ, এমন দুর্দশায় হারিয়ে যায় অনেকের হুঁশ। পরিবার পরিজন আছে রয়েছে বাড়িতে, সারা বছরেও দেখা যায় না তাদের মুক্তি দেখতে। তবুও গ্রাম ছেড়ে এই জঞ্জাট ইটপাটকেলে ঢাকার শহরে শহরে, সেখান থেকে আসলাম, চৌরাস্তা থেকে একটু অটো নিলাম, অটো নিয়ে চলছি। দেখুন রাস্তায় মনে হয় সম্ভবত বেজে গিয়েছে। সেখানে অফিস শেষ করে দেখি প্রচণ্ড জ্যাম রাস্তার ওই পাশে, কোথাও যেন অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে বেজে গেলাম, এই যে একদম রিক্সাতে যাচ্ছি, হ্যাঁ ওই মেয়েটার সাথে বেজে গিয়েছে। এবার নামলাম, আর কত চলবে। দেখুন রাস্তার অপোজিট সাইডে কী পরিমাণ জ্যাম, কোনো জ্যাম যেন আটকিয়ে রাখতে পারে না। আসলে প্রয়োজন কোনো বাধা মানে না, প্রয়োজন কোনো বাধা মানে না। তাই এই যে জ্যাম, প্রায় আমাকে আজকে 1 কিলো রাস্তা